বন্ধুরা, বুর্জ খলিফা হলো আজ পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে সুন্দর বিল্ডিং। বুর্জ খলিফাকে তো সবাই দেখতে চায়, কিন্তু এই যে এত সুন্দর বুর্জ খলিফা তৈরি হয়েছিল তার পিছনে অনেক ঘটনা রয়েছে যা আপনারা আগে কোনোদিন শুনেননি। তো বন্ধুরা, আজ আমি বুর্জ খলিফা নিয়ে এমন কিছু কথা বলবো যা আপনারা আগে শুনেননি এবং কিছু আননোন ফ্যাক্ট সম্বন্ধেও কথা বলবো। আর বন্ধুরা, এটা কি সত্যি যে বুর্জ খলিফা প্রত্যেক বছর ছোট হয়ে যাচ্ছে? যেমন 2021 সালে এটি অনেক বড় ছিল, 2027 সালে এটি তার থেকে একটু ছোট হয়ে যাবে এবং 2035 সালে এটি তার থেকেও আরও ছোট হয়ে যাবে। এগুলো কি সত্যি? তো দেখা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখুন, ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে। আপনারা হয়তো সবাই জানবেন, যখন বুর্জ খলিফার কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন এটি ডিজাইন পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি, মানে ডিজাইন তৈরি করার আগেই এর কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছিল। এটুকু তো মনে হয় আপনারা সবাই জানেন। কিন্তু শুরুর সময় যখন বুর্জ খলিফার নকশার ওপর কাজ চলছিল তখন এটির উচ্চতাটাই 101 থেকে 10 মিটার বেশি রাখা হয়েছিল। আর দুবাইয়ের সেটা চেয়েছিল যে করেই হোক দুবাইয়ের সব থেকে উঁচু বিল্ডিং তৈরি হবে। সেটি তাই 101 থেকে 10 মিটার উঁচু হোক তাও ঠিক আছে, কিন্তু আর্কিটেক্টরা যখন এই বিষয়টির উপর নজর দেন তখন তারা বলেন যে এটি এতটাই মজবুত যে এটিকে আরও অনেক উঁচু করা যেতে পারে। আর এই ব্যাপারটি যখন দুবাইয়ের সরকার জানতে পারে তো তখন তারা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল দিয়ে দেয় ও তারা বলে এটিকে যতটা উঁচু করা যায় করা হোক। সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পর বুর্জ খলিফাকে প্রথমে 725 মিটার উঁচু করা হয়েছিল ও তারপর একে 800 মিটার উঁচু করা হয়েছিল এবং সবশেষে এটিকে 825 মিটার পর্যন্ত উঁচু করা হয়েছিল। বিল্ডিংটির কোর এবং মজবুতি দেখে বিল্ডিংটাকে এত উঁচু করা হয়েছিল। আর এই বিল্ডিং বানাতে যে কংক্রিটটা ব্যবহার করা হয়েছে সেটি 25টি আলাদা আলাদা উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল, যা বুর্জ খলিফার উপরিভাগ পর্যন্ত একটি লিকুইড ফর্মের সাহায্যে পৌঁছানো হয়েছিল এবং খুব তাড়াতাড়ি শক্ত হয়ে গিয়েছিল। যখন এই বিল্ডিংটি 725 মিটার পর্যন্ত কাজ করা হয়েছিল তখন সাধারণ মানুষের পক্ষে এত উঁচুতে কাজ করা সম্ভব ছিল না, কারণ বিল্ডিংটা যত উঁচু হতে থাকবে সেখানে বাতাস তত বেশি আসতে লাগবে। এর ফলে কাজ করার অনেক সমস্যা হয়। তাই এত উঁচুতে কাজ করবার জন্য ভিন্ন ভিন্ন দেশ থেকে ভিন্ন ভিন্ন শ্রমিককে নিয়ে আসা হয়েছিল। আর যত উঁচু হোক না কেন তারা কোনো রকম ভয় না পেয়ে কাজ করতে সক্ষম। যেহেতু সব শ্রমিকরা ভিন্ন ভিন্ন দেশ থেকে ছিল তো তাদের ভাষাও ছিল ভিন্ন, তাই একে অপরের ভাষা তারা বুঝতে পারছিল না, তাই তারা ইশারার সাহায্যেই নিজেদের কাজ চালিয়ে নিচ্ছিল। আর এখানে একটা বড় প্রশ্ন আছে যে বুর্জ খলিফার মতো এত বড় একটি বিল্ডিং তৈরি করতে কোনো শ্রমিকের কি প্রাণ যায়নি? তো এরকম এখনো পর্যন্ত কোনো আর্টিকেল বের হয়নি যেখানে লেখা আছে বুর্জ খলিফাকে বানানোর সময় কোনো শ্রমিকের মৃত্যু হয়েছিল, কারণ এতে বুর্জ খলিফারই নাম খারাপ হবে। কিন্তু বুর্জ খলিফাকে বানানোর সময় 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। এর বেশিও হতে পারে, কিন্তু অফিসিয়ালভাবে এটি জানা গেছে। যখন বুর্জ খলিফা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় তো তখন একজন বুর্জ খলিফার ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয় এবং তিনি একজন ভারতীয় ছিলেন। তিনি কেন আত্মহত্যা করেছিলেন এর পেছনে দুটি কথা জানা যায়। তার মধ্যে 1 নম্বর হলো ওই ভারতীয় তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল, তাই সে বুর্জ খলিফার ওপর থেকে ঝাঁপ দিয়েছিল। আর দ্বিতীয় কারণ হলো তার বুর্জ খলিফারই একজন কর্মীর সঙ্গে ঝগড়া হয়েছিল, তার ফলে সে আত্মহত্যা করে নিয়েছিল। একটি কোম্পানিকে বুর্জ খলিফার গ্লাস লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই কোম্পানি গ্লাস দিয়ে উঠতে পারেনি, কারণ সেটা এতটাই বড় ছিল। এরপর আবার অন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় বুর্জ খলিফার ওপর গ্লাস প্যানেল লাগানোর জন্য। সবার প্রথম বুর্জ খলিফার ওপর একটি নর্মাল গ্লাস প্যানেল লাগানো হয়েছিল
ওই গ্লাসগুলো লাগানোর পর বুর্জ খলিফার ভেতরের তাপমাত্রা 100 ডিগ্রি পর্যন্ত হয়ে গেছিল। কারণ এটি একটি সাধারণ গ্লাস ছিল যা সূর্যের তাপকে আটকাতে পারছিল না এবং ফলে ভেতরের গরম তাপমাত্রা চলে আসছিল। বুর্জ খলিফার ওপর গ্লাস প্যানেল লাগানোর জন্য যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কোম্পানি পরে একটি 2টি স্তরের গ্লাস প্যানেল তৈরি করে। সেই লেয়ার বিল্ডিংয়ের বাইরের দিকে রাখতে হবে। ওই লেয়ারের ওপর সিলভারের কোটিং করা হয়েছিল, যা ইউভি রশ্মিকে আবার ঘুরিয়ে দেয়, ভেতরে প্রবেশ করতে দেয় না। আর এই গ্লাসের ভেতরের দিকে টাইটেনিয়ামের কোটিং করা হয়েছিল ইনফ্রারেক্সোকে আটকানোর জন্য। আর যখন এই গ্লাস প্যানেল লাগানো হয় তখন বিল্ডিংয়ের ভেতরের তাপমাত্রা একদম সাধারণ ছিল ও তারপরেই পুরো বুর্জ খলিফার ওপর এই গ্লাস প্যানেলই ব্যবহার করা হয়। আর বন্ধুরা, বুর্জ খলিফার ওপর পৃথিবীর সবচেয়ে বড় যে অবজারভেশন ট্যাঙ্কটি আছে, যেখানে দাঁড়িয়ে আপনি পুরো দুবাইয়ের দৃশ্য দেখতে পাবেন, ওই অবজারভেশন ট্যাঙ্কের দরজার ওপর উইন্ড টেকার লাগানো হয়েছে, যার সাহায্যে বোঝা যায় কি দরজা খোলা উচিত কি উচিত নয়। কারণ যদি বাইরে খুব জোরালো হাওয়া দিচ্ছে তাহলে কেউ অবজারভেশন ট্যাঙ্কে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ দুবাইয়ে জোরে হাওয়া দিলে প্রচুর ধুলোবালি তার মধ্যে থাকে। আর এই কারণেই অবজারভেশন ট্যাঙ্কের দরজার উপর উইন্ড ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়েছে। এই পুরো বুর্জ খলিফার মধ্যে 17,000 দরজা আছে। যদি কোনো কারণে বিল্ডিংয়ে আগুন লেগে যায় বা ইমার্জেন্সি কিছু হয়, সেই জন্য বিল্ডিংয়ের প্রত্যেকটি ফ্লোরে একটি করে চেম্বার বানানো হয়েছে এবং ইমার্জেন্সি লিফটও বানানো হয়েছে। এই ইমার্জেন্সি চেম্বার বুর্জ খলিফার সবথেকে নিরাপদ জায়গা, যেখানে কোনো রকম আগুন আসা বা কোনো বিপজ্জনক কিছু আসা কোনোভাবেই সম্ভব নয়। কারণ বুর্জ খলিফার মধ্যে লোকের নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালোভাবে করা হয়েছে। আর বুর্জ খলিফার যে কোনো রুমের তাপমাত্রা নিচের রুমের থেকে 6% কম হয়ে থাকে। তো এখন আমাদের মনে একটি কোশ্চেন আসবে, যখন বিল্ডিংটি এত বড় তো তখন তার মধ্যে কতগুলো লাইট ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই পুরো বিল্ডিংটিতে 36 মেগাওয়াট বিদ্যুতের ব্যবস্থা আছে। এরকম বিদ্যুৎ যে কোনো একটি শহরের 20,000 লোকেরও হয়ে যাবে। আর বন্ধুরা, বুর্জ খলিফা হলো এমন একটি বিল্ডিং যার সম্বন্ধে অনেক রেকর্ড আছে। তো বন্ধুরা, আমি বুর্জ খলিফার সম্বন্ধে এমন 10টি রেকর্ডের কথা বলবো, যেগুলির মধ্যে হয়তো কিছু আপনারা শুনে থাকবেন, কিন্তু এমন কিছু রেকর্ড আছে যেগুলো হয়তো আপনারা কোনোদিন শুনেননি। যেমন নাম্বার 1, বুর্জ খলিফা হলো পৃথিবীর সবচেয়ে বড় ফ্রি স্টাইলিশ স্ট্রাকচার। নাম্বার 2, বুর্জ খলিফাতে পৃথিবীর সবচেয়ে বেশি ফ্লোরযুক্ত একটি বিল্ডিং, যেখানে 163টি ফ্লোর আছে, যার মধ্যে 9টি ফ্লোর মেইনটেন্স ডিপার্টমেন্টের জন্য। নাম্বার 3, পৃথিবীর সবচেয়ে বেশি অকুপাইড ফ্লোরও এই বুর্জ খলিফাতেই রয়েছে। নাম্বার 4, পৃথিবীর সবচেয়ে বড় অবজারভেশন ট্যাঙ্কযুক্ত বিল্ডিং হলো এই বুর্জ খলিফা। 5, পৃথিবীর সবচেয়ে বড় লম্বা লিফটও এই বুর্জ খলিফাতেই অবস্থিত, যেখানে এক একটি লিফট 504 মিটার পর্যন্ত আসা যাওয়া করতে পারে। 6, বুর্জ খলিফাতে পৃথিবীর সবচেয়ে বড় এলিমিটার সার্ভিস আছে। 7, পৃথিবীর সবচেয়ে বড় উঁচু নাইট ক্লাবও এই বুর্জ খলিফাতেই অবস্থিত। 8, পৃথিবীর সবচেয়ে বড় রেস্টুরেন্টও এই বুর্জ খলিফাতেই অবস্থিত। 9, পৃথিবীর সবচেয়ে বড় নিউ ইয়ার ডিসপ্লেও বুর্জ খলিফার নামেই রয়েছে। 10, পৃথিবীর সবচেয়ে বড় লাইট এবং সাউন্ড শো বুর্জ খলিফার নামেই আছে। তো বন্ধুরা, এই ছিল বুর্জ খলিফার 10টি রেকর্ড, যার মধ্যে হয়তো কিছুটা আপনারা শোনেননি। আর আপনারা যদি মনে করেন বুর্জ খলিফার সম্বন্ধে আরও কিছু রেকর্ড আছে যেটি আমি এই 10টি পয়েন্টের মধ্যে বলতে ভুলে গেছি, তাহলে আপনারা সেটা অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবার আমি কথা বলবো ওই প্রশ্নটি নিয়ে যেটা আমি ভিডিওর শুরুতেই করেছিলাম, যে বুর্জ খলিফা কি দিন দিন ছোট হয়ে যাচ্ছে। তবে বলে রাখি, বুর্জ খলিফা ছোট হয়নি। বর্তমানে বুর্জ খলিফার থেকে উঁচু উঁচু বিল্ডিং বানানো হচ্ছে, যার সামনে বুর্জ খলিফাকে দেখে
অনেকটাই ছোট মনে হচ্ছে। যেমন গ্রিপ টাওয়ারের উচ্চতা বুর্জ খালিফার থেকে অনেক বড় হবে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এটুকুই। তো ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।